প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতে। আল্লাহর নবীজি বলেছেন সব নবীর উম্মতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মত যাবে জান্নাতে, কিছু উম্মতি যাবে জাহান্নামে, এভাবে সব দেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই, দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলল হুজুর দুই নাম্বার দরজা দিয়ে হযরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দুজকের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খাতারনাক, তার মধ্যে হাবিয়া দুজকের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলো নবী শুনে নেন, এই 7 নাম্বার নয় ও নবী, 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন গো জিবরিল ভাই লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে, দেখে দিয়ে বলে হ্যাঁ। জিবরিল বলে নবী গো এই দরজা দিয়ে যাবে, কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন গো জিবরিল ভাই আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল যে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে। ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন? বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছে লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী, কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতি আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতি হবে না, মাত্র 2টো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কটা বললাম বাপ? 2টো নবী, সব নবীর স্ত্রীরা জান্নাতি, কিন্তু 2টি নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না, এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতেরা সেই সময় বেটা ছেলেরাও তারা হযরত লূত নবী আলাইহিস সালাম, আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনার কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে, একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বলেন, হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাদ অনেক নবী রাসূলের নাম করলেন, করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি তারা জাহান্নামী, তারাই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন, বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে থেকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই, নবীজের দিকে ফেলফাল করেছে আছে। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলাও, 6টা দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করলাও, একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো না, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে ডাক দিয়ে বলেন হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী ও দরদি নবী আপনার এক শ্রেণীর উম্মত উম্মতে হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ওগো আল্লাহর নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো, ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এতটুকু কথা বললেন হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওয়া করে বাপ যে ফোপরে ফোপরে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বি সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবা নাও। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবতেন ফজর রাসূল আসবেন, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা 1 না 2 না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাপজি নামাজ
নামাজ পড়তে যান না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাপজি দুইটা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে, তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না, তসবিহ করে বাবা, মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই। এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছন থেকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যে সাহাবা আসতেন না, আল্লাহর নবীজি খোঁজ নিতে নামক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই, সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন, সাহাবারা দরদে নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন, আর এখানে বসে থাকা যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসি। বাড়িতে রাসূলের এমন কি হলো, আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকর পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীর দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন, কারণ নবী বলেছেন, গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও, এমনকি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও, বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে, এটা হচ্ছে নবীর সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি না, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন, নবীর সালামের উত্তর বাপজি গলা থেকে আবু বকর কানে বাপজি আসে নাই, বাড়ির ভেতর থেকে আল্লাহর রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা তুমি কি বলো? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে না, আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি এমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে, ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতে অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন, সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়, সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না
কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দিব আর নবীজিকে বলে আসবা, ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না, শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন, বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না, বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখনই যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আর সেদিন তোমাকে ডেকে নিয়ে শুনে যাবো। আবু বকর, আবু বকর বলো হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীর কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমায় নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন, কানে শুনেছেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পালিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবনি খাজুর গোলক সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরতে আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ি বাবা আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকর পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপ দিনায় এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপ দিন সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপ দিন কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপ যে আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে শুনে যাব। আবার যাতে ফজর আযান শুনতে পেতেন বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহ রাসূল বাপে রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছনায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা নকে বিছনায় শুয়ে দিয়ে নবী গাও আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপ যে হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ যে মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাচ্চারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছে
দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কেউ বলেছেন বাকার বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাকারটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন, নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহ রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন, রে আবু বকর তুমি কেন ঘুমাতে না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর, আবু বকর, রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে পেয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়াও হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো পুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে দুই রাবি বলেছেন, কেউ বলেছেন বাবা 3 মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাপজি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হাওয়া করে কাঁদতে লাগলে ডাক দিয়ে বলছিল, ওমর রে আমার রাসূল 3 দিন ধরে বাড়িতে নাই, আর মা ফাতেমা বলছে আমার আব্বা 3 দিন ধরে আসে নাই। ওগো আমার আবু বকর সাদাহাত উমর বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। ওগো নবীর বন্ধু আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন, রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না। রাসূল থাকতে বলা হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে। সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলে যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে আবু বকর আর ওমর এরা দুজনাই বাপজি ময়দানে মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলো। অনেকটা দূর চলে গেলে রাসূলকে খোঁজ কোথাও পেলেন না। বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন দুইটা রাখাল ছোট ছোট ছেলে, তারা মনক্ষুণ্ণ অবস্থায় মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বাপজি সাহাবা দুজনাই কাছের বন্ধু আবু বকর এবং ওমর, এরা দুজনাই সেখানে দাঁড়িয়েছে। ওমর বলছেন, এই বাবারা শোন। বাচ্চা ছেলে দুটো বলে, কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে, বাবা আমার দয়ার রাসূলকে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো? ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলল, চাচা আমরা দয়ার রাসূলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা 3 দিন ধরে পেরেশান অবস্থায় আছি, চরম চিন্তিত হয়ে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন, জঙ্গল। বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলে, চাচা ওই দুম্বা উট গুলো হচ্ছে আমাদের, ছাগল গুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চললো ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ।
বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে, শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাজেই ও কান্না করতেছে রে চাচা, দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না। নবী আমার নয় রাসূলের বন্ধু আবু বকর ওমর দুই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ, আমার রাসূল এখনো জিন্দা, বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রাসূল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী, আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না। নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই, ওমর হাত দিয়ে বলছেন, নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না। নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদী নবী, এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না। শুধু কাঁদছেন, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, রাত্রি প্রায় 12টা বাজতে চললো। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাখাটি শরীর, এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5,000, 10,000, 1,000, 500 এইভাবে বাদ দিয়ে চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন, ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। তো ভাই আপনারা অনেকেই দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়। ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বের হয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে, গভীর রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন, যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কিছু দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5,000, 10,000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার মুখে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন,
সে তাদেরকে বাপজি আশারে মুবাশশারা বলা হয়। ভাই উনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে জান্নাতে যেন রেখে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1000 করে টাকা। কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1000 করে টাকা বেশি নয়, 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন। বলুন আল্লাহুম্মা। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা সুবহানাল্লাহ ভাই 5000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানিতে বড় বড় মাছ থাকে না, কথা বল অনেক সময় থাকে। এ দেখেন আমার একজন ভাই, আমি 1000 চেয়েছি, উনি এসে বলেন কি না 5000 নাম কি ভিখু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবে। বলেন নারে তাকবীর। ভিখু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ মওলাই করিম গভীর রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠিয়েছি। ও আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা। মওলা রে এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ 5000 টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা 5000 টাকা দান করেছে রে মওলা। আমি 1000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ ভিখু আনসারী সাহেব 5000 টাকা দিয়েছে মওলা। তুমি তার 5000 টাকার দানকে কবুল করো নিয়ে মওলা। তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাব গুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ মওলাই করিম তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করো নিয়ে মওলা। সকলের আত্মীয় স্বজন কবরের আযাব তুমি maaf করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কাহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসু ভাই, একটা 5000 টাকা হয়েছে ভাই। আমি 10000 নয়, আমি 10 জন ব্যক্তিকে 1000 করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়ারা আছো, শোনা আসু ভাই। একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে 1000 টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজপাতা, বুঝলে? আমি শুনে অবাক, অধিকও জাল সাথে যায় তো যাই কই সব রেস্টুরেন্ট দিকে হয়তো অতটা লক্ষ্য করিনি। তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন। তা বলছে যে ভাই সব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে 2000 টাকার উপরে বিল হয়েছে, দুজনের খাবার খাইতেছি। তো ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাপজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই 1000 করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিখু আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর 5000 টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকে
থাকেন তাহলে দিবে, আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম 1000 করে টাকা ভাই 10 জন ব্যক্তি একটু আসি ভাই। ওগো মা বোনেরা, মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও যে যা পারবে 200 100 500 1000 মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি। আর 1000 টাকা দিল ভাই সাইফুল নাকি না সাবির রহমান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মালা করিও না হে নাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই, একটু ঝটঝট করে আসো ভাই, বেশি নয় 1000 করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করুন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না, আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থা আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে। মাশাআল্লাহ, কিতাব ভাই আমার বাড়ি কোথায়? কম্বরপুর। উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল, এ জগ বাপের যোগ বেটা কিতাব এখানে আসিয়া 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই আসে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 15 মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করবো ভাই। মাশাআল্লাহ, হাসিবুল শেখ বাপের নাম শামেদ শেখ, উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোন, মা বোনদেরকে আমি অনুরোধ করব, মা বোনেরা আপনারা একটু ঝটঝট দেন, আপনারা হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো, ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তে উঠবে না, তার মুচা ছাড়ে। তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় না। একটু আসো ভাই, আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধের ময়দানে চলে, এই চলের কথা বলি নাই। আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। জান প্রতিযোগিতা দেওয়া করার জন্য, কুরবান দেওয়ার জন্য, যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব। আমার বিশ্বনবীর সেই জামানায় তারা জান দিত, আর জান নাই বাপজি কিছু মাল কিছু টাকা। একটু আসো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা যদি অসুবিধা হয়, যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই, উনি চেয়ে গিয়েছেন শেষের বেলায় যদি কেউ থাকে, এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার বেনামি মার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে যদি অসুবিধা হয়, আমরা 500 খান করে টাকা দিই ভাই, একটু ওয়াদা একটু করে যায়, আজ না পারলে 1 মাসে দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি আমি দেখলাম মসজিদে বাপজি দরজা হয়নি, কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে, যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব, ভাই যদি মনে করে আমি সিমেন্টের বস্তা 5 বস্তা 10 বস্তা দিব ইনশাআল্লাহ। জি আসেন আসেন যুবক ভাইরা, একটু আসি
আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো, আজ মসজিদটা আমাদের দুর্বল হয়ে আছে। আসো ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব। ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, সিমেন্টের বস্তা কি হবে না ভাই? 5 বস্তা না পারলে 1 বস্তা করে দিই ভাই। জি, আর একটা বাপজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই, ঘরের দরজা, একটা দরজা বিশেষ দরকার। তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি। ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয়, তাই অনুরোধ করব ভাই একটু তাড়াতাড়ি আসে। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না। আবু সামাদ শেখ, উনি ক টাকা? 1 বস্তা শুবে না 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজু-রোজগার বরকত দাও, আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, 5 বস্তা কোন আল্লাহর যদি বান্দা থাকেন 10 বস্তার একটা সিমেন্টের দাতা ভাই একটু আসো। বেনামিতে মা দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 320 টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার 320 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার 320 টাকা দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি, উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ ভাই। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসে ওগো মা বোন, মা বোন আমি আপনাদের কাছ থেকে 500 টাকার দাতা একটা পাইলাম না। ওগো মা বোন আমি অনুরোধ করব, অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয়। এখানে একটা মা বোনও কি হবে না নাকের কানের একটা কে দেওয়ার মতো মা বোন, সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য? ইসুফ আলী শেখ ওরফে রিঙ্কু শেখ, সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর। এই রিঙ্কু শেখ ভালো নাম ইউসুফ আলী, ওনাকে রিঙ্কু বলে ডাকে। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ
তুমি রিঙ্কু শেখের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজি রাজকের বরকত দাও তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসো দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই মাশাআল্লাহ আমানুল শেখ উরফে কালু বাপের নাম এজাজুল শেখ বলেন মারহাবা বলেন আরে তাকবীর উনিও বলছেন আমিও 5000 টাকার দাতা বলুন মারহাবা এই দেখেন ভাই তিনটা হলো 5000 করে আল্লাহ তাদের 5000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসমানি কিতাব 4 খানা আর একটা 5000 টাকা পাটি হলে 4 খানা আসমানি কিতাবের বাবজি হয়ে যাবে একটু আসো ভাই হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দোয়ার জন্য কত 1000 টাকার দাতা বলুন মারহাবা নারে তাকবীর হাসানুজ্জামান দেখো বান্দা কোথায় যে ছিল মায়ের নামে এসে দেখো 1000 টাকা দিলাম 1000 টাকা বলে মান করিও না হেলাম নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যে আশাতে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি যেন হাসানুজ্জামান ভাইয়ের মায়ের জন্য তে সুখে শান্তি রেখে তুমি কবর বুকে আল্লাহুম্মা আমিন লোকমান শেখ লেকমান তো যাক নামটা লোকমান হয়তো লেকমান বলে ডাকে লেকমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলে মওলা অসুস্থ মানুষ আল্লাহ লোকমান শেখের জন্য দোয়া করে রে মওলা 500 টাকার পরিবর্তে তার বেমার থেকে শিফা দান করো বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো মওলা তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই ঝটঝট করে আসো ভাই জি আর একটা হবে না ভাই আর একটা 5000 টাকার দাতা কোন কমিটি লোকের ভাই এখানে অনেক যুবক কমিটিরা আছে ভাই টাকা তো অনেকে দিয়েছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি ও কমিটি ভাইরা যুবক ভাইরা যে কমিটি আছে ভাই তোমরা পারলে 5000 না হলে 1500 টাকা দাও ভাই অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা আবার অনেকে গরিব আছে ভাই এইজন্য 5000 1000 আর 500 টাকা ভাই কমিটি লোক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাজিদুল শেখ পিপড়াপুরি বাড়ি উনি বলছেন 2000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই ওগো মালিক তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে মওত দিও না বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ওগো মা বোন আচ্ছা মা বোনরা সবাই চলে গেছে নাকি একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না মা বোন কমিটি লোকেরা গিয়েছে আপনারা যে যা পারবে 100 250 500 এক বস্তা 2 বস্তা সিমেন্ট একটু নাম লেখা ইনশাআল্লাহ আসো ভাই ওগো মা বোন ওগো বাপজি ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি শোনা আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই এই দেখেন রাত্রি 12টা 15 বাজতে চললো ভাই অনেক রাত্রি হয়েছে আমি আপনাদেরকে 15 মিনিট কষ্ট দিব বলেছিলাম ভাই একটু আসি হাশেম আনসারী বাপের নাম কাজেম আনসারী উনি মারা গিয়েছে সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর উনি ওনার আব্বার জন্য 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করে নিয়ে ওগো মাওলা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয় ওগো মাওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার আত্মস্বজন কবর আযাবকে maaf করে দাও রুজিতে বরকত দাও আল্লাহ তুমি হায়াতে সেহাতে কুল্লিয়া আল্লাহ হায়াতে তয়্যিবা তুমি তাকে দান করো বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি ভাই দেরি না করে ভাই এখানে অনেক বসে আছেন ভাই অনেকে নড়াচড়া করছে না শোনা না
তাহলে একটা বস্তাকের নাম লিখে দিয়ে যান। আপনারা আজ না নগদ দিতে হবে তা নয়, আপনারা 2 মাসে দিবেন 1 বস্তা সিমেন্টের টাকা ইনশাআল্লাহ। জি দিবেন আর কাজে লেগে যাবে, একদম কাজ চলছে দেখলাম। এখনো প্লাস্টার করতে করতে বাপজি বাকি আছে অনেক, তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হে নাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আগবারি দোয়া করি আগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই। আর শেষের বেলায় একটা 5000 টাকা হবে না ভাই, শোনা, তাহলে 4 জনে হয়ে যেত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হাইদুল শেখ তার বাবা মৃত, তার বাবার জন্য 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আব্বার কবর আযাব তুমি maaf করে দাও। আয় আল্লাহ, তুমি এখনি কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও, তুমি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, শোনা আসি, আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই, আমি আর একটা লোক দেখতেছো ভাই, জালসার কোন কমিটি ভাই 5,000 টাকা ভাই আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক, আর 5,000 টাকা ভাই একটু দেখতে চাই। আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই, অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে ভাই, বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই, আসুন। না হলো 1000 নাহলে 500 টাকা করে কমিটি ভাইরা নাম লিখান। যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি 500 করেও যদি লিখায়, আশা করি কমিটিতে কমসে কম না হলে 50টার উপর লোক আছে ভাই, 500 খান করে টাকা লিখালেও 25,000 টাকা হবে। তাই ভাই আসি, আপনাদের মসজিদ আপনাদেরকে দেওয়া লাগবে, শুধু তাইকে থাকলে হবে না যে বাহিরকে লোক এসে দিয়ে যায়, বাহিরকে লোক তো দিবি, তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করব ভাই, লজ্জা করব না, আল্লাহ মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন, খুব ভালো কাজ, তার সাথে সাথে আপনারা যে মসজিদের আশিক দিবানা, মসজিদকে যে ভালোবাসে, এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন। ভাই আসি, ইদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট, আতাবউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাদের দুজনার সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি।